এই হচ্ছে চায়না জালের মাছ, চায়না দুয়ারি বা চায়না জালের মাছ আপনাদেরকে দেখালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে চায়না দুয়ারি, চায়না অর্থাৎ চায়না জাল। সেই জাল সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো যারা এবার নিয়ত করেছেন যে বর্ষা যেহেতু চলে আসছে, আপনারা যারা মাছ ধরার জন্য চায়না জালগুলা নেবেন, তাদের জন্য এই ভিডিও অনেকটাই উপকারে আসবে। আমরা কিন্তু যখন জাল কিনতে যাই দেখা যায় যে আমাদেরকে ২ নাম্বার জালটা দোকানদার ধরিয়ে দেয়। সেজন্য কিন্তু এখনই আমাদেরকে সতর্ক হতে হবে। সতর্ক হয়ে জাল কিনলে কিন্তু এই জালটা অনেক দিন পর্যন্ত থাকবে এবং এখান থেকে অনেক টাকা কিন্তু আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো সেজন্য কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে জালটিকে দেখে শুনে তারপর বুঝে তারপরে জালটিকে দোকান থেকে কিনতে হবে। তো ঠিক তদ্রূপভাবে কিন্তু আমি প্রথমবার জালটা আনার পর কিন্তু আমাকেও দোকানদার ঠকাই দিচ্ছে। তারপর কিন্তু আমরা যখন জাল নিয়ে আসছি তখন কিন্তু এই জাল থেকে আমাদেরকে ওনারা ঠকাইতে পারে নাই। তো আপনারা সবাই এই কথাটা মনে রাখবেন যে সঠিক চায়না জাল, যেটা চায়না জাল, ওই জালে আপনার রিং, এই যে আমি হাতে যেই গুনতেছি, এই রিং হচ্ছে 50টা এবং যেটা হচ্ছে বড় জাল সেটার মধ্যে থাকবে হচ্ছে 52টা। তো চায়না জালের রিং কিন্তু 50টা এবং 52টা থাকবে। এটা কিন্তু ১ নাম্বার টিপস। আপনারা যখন জাল কিনবেন তখন কিন্তু গুনে গুনে এভাবে জালগুলা কিনতে পারেন। তার পাশাপাশি হচ্ছে জালগুলা প্রচুর পরিমাণ ধার থাকবে। তো যাই হোক, এবার আপনাদেরকে নিয়ে যাই হচ্ছে আমরা এই চায়না জাল পাচ্ছিলাম পানির মধ্যে, দেখি এখানে কেমন মাছ পড়ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন এই জাল সম্পর্কে। আমরা কিন্তু প্রায় 3টা জাল কিনে নিয়ে আসছিলাম। তো এই 3টা জাল পাতা হয়েছে। তো এখন 2টা জালের মাছ আমরা সংরক্ষণ করব। আরেকটা জাল কিন্তু অন্যদিকে পাতা হয়েছে, তো সেটা আপনাদেরকে দেখাইতে পারবো না। এর কারণ হচ্ছে ওই জায়গা দিয়ে পানি অনেক বেশি, সেজন্য কিন্তু এখানে আমরা পানি যেহেতু কম রয়েছে সেজন্য আপনাদেরকে এখানের জালগুলা পাতা এবং এখানে কেমন মাছ পড়লো সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ গুড়া মাছ অর্থাৎ পুঁটি, বিভিন্ন ছোট মাছ এগুলা কিন্তু পড়তেছে। যেহেতু এখন পানি খুবই কম সেজন্য কিন্তু এখন গুড়া মাছগুলা পড়তেছে। আবার যখন পানি বেশি থাকে তখন কিন্তু বড় মাছও পড়ে। তো আপনাদেরকে দেখাইলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডেকে মাছগুলো আমরা নিচ্ছি। এই জালগুলো কিন্তু আপনারা খুবই সতর্ক হয়ে কিনবেন, কারণ কিন্তু এই জালে কিন্তু আপনার পানির নিচে যা থাকে সবই কিন্তু পড়ে। সাপ, তারপরে হচ্ছে গুই সাপ, তারপরে হচ্ছে কাঁকড়া। সেজন্য কিন্তু আপনাদেরকে খুবই সতর্ক হয়ে জালগুলা কিনতে হবে যেন শক্ত থাকে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এই জালের ভিতরে কিন্তু একটা গুই সাপ পড়েছে। তো এটা কিন্তু পড়ে তারপরে কিন্তু জালগুলা কেটে ফেলে এই গুই সাপ, কাঁকড়া, এটা কিন্তু জালগুলা কেটে ফেলে, সেজন্য কিন্তু এখান দিয়ে মাছ চলে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জালে একটা কত বড় একটা গুইসাপ পড়েছে। তো এই গুইসাপটা কিন্তু অনেক পরিমাণ মাছও খেয়ে ফেলেছে, তারপরে হচ্ছে জালটা একটু ছিঁড়ে ফেলেছে। তো অনেক কষ্ট করে গুইসাপটাকে জাল থেকে বের করলাম। তারপর হচ্ছে মাছগুলো আমরা ডেকের মধ্যে নিতেছি। নেওয়ার পর জালগুলা পাতবো, আবার পাতার পর আবার ইনশাল্লাহ। তো আপনাদেরকে অন্য কোনো দিন দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। বিদায় নিলাম আজকের মতো।